পথ থেকে দূরে সরে যাচ্ছেন, আপনার রব কতটা কষ্ট পাচ্ছে আপনি জানেন না। আপনার রব যখন আপনাকে বানিয়েছিল তার কতটা আশা ছিল, কতটা ভরসা ছিল, কতটা তামান্না ছিল আপনি জানেন না। আপনি যখন দুনিয়াতে এসেছিলেন আল্লাহর নবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, আল্লাহর বান্দা হয়ে যখন আপনি এসেছিলেন, ফেরেশতারা আপনাকে মুহাম্মাদের উম্মতি বলে খাতায় লিখে নিয়েছিল। দয়ার রাসূল রওজা পাক থেকে ফখর করছেন, গর্ব করছেন, আমার উম্মতের সংখ্যা বেড়েছে। ভাইরা আপনি জানেন না, আপনি যখন গুনাহ করছেন, আপনি যখন আল্লাহর পক্ষ থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, আল্লাহর আপনার রব কতটুকু আপনার প্রতি দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। আপনার রব আপনাকে প্রতিটা মুহূর্তে ডাক দেয়। আপনার মালিক যে আপনাকে বানিয়েছিল সে আপনাকে প্রতিটা মুহূর্তে ডাক দেয়, রে বান্দা কোথায় যাস রে বান্দা, তুই কেন আমাকে ভুলে চলে যাস রে বান্দা, তোকে আমি বড় ভালোবাসি রে বান্দা, তুই আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয় রে বান্দা। তুই গুনাহ করেছিস, বিমূঢ় হয়ে যাস না, বিমুখ হয়ে যাস না। আমার নাম রহমান, আমার নাম রহিম, তুই বিমুখ হয়ে যাস না রে বান্দা। আমার নামের সঙ্গে কতটা করুণা জড়িয়ে আছে তুই জানিস না বান্দা। তুই আমার দিকে ফিরে আয়, দুখানা খালি হাত তুলে একবার আমাকে স্মরণ কর, তোর গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি। সুবহানাল্লাহ বলেন না? আপনি জানেন না আপনার রব কতটা আপনাকে ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দা যখন গুনাহ করেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম করার জন্য প্রস্তুত থাকেন। ফেরেশতারা যখন প্রস্তুত থাকে বান্দার গুনাহকে লেখার জন্যে, সেই সময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ফেরেশতারে গুনাহটা লিখিস না, দাঁড়া। ফেরেশতারা বলে, আল্লাহ গুনাহ করার জন্য প্রস্তুত হয়েছে বান্দা, কেন গুনাহ লিখব না? আল্লাহ বলেন, গুনাহ করার জন্য প্রস্তুত হয়েছে, এখনো করেছে নাকি? বলেন না, করিনি, সুতরাং লেখার কোনো দরকার নেই, একটু অপেক্ষা কর, আমার বান্দা দেখি ফিরে আসে কিনা। ফেরেশতা অপেক্ষা করতে থাকে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা অপেক্ষা করতে থাকেন। বান্দা যখন গুনাহটা করা হয়ে যায় তখনও আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলে, ফেরেশতারে গুনাহটা এখনো লিখিস না, একটু দেরি কর, হয়তো বান্দা আমার সঙ্গে সঙ্গে তওবা করার মতো কিছু একটা পরিস্থিতি হয়ে যেতে পারে। ফেরেশতাকে দাঁড়িয়ে রুকিয়ে দেওয়া হয়, পরে একটু অপেক্ষা করতে বলা হয়। তখন বলা হয়, যখন তওবা করলো না বান্দা, আবার গুনাহে লিপ্ত হলো, তখন হুকুম হয় বান্দা গুনাহটারে লেখো। অপরদিকে কোনো বান্দা যখন নেকির কাজ করার জন্য, সওয়াবের কাজ করার জন্য ইরাদা করেন, আল্লাহ হুকুম করেন, ফেরেশতা লিখে ফেলো তাড়াতাড়ি। ফেরেশতা বলেন, আল্লাহ রে এখনো তো করেনি, সবে করবে বলেছে। আল্লাহ বলেন, করবে বলেছে, সুতরাং লিখে ফেলো একটা গুনাহ, একটা নেকি। আবার বান্দা যখন নেকির কাজটা সম্পন্ন করে ফেলেন তখন আবার তাকে বলা হয়, ফেরেশতা আবার একটা নেকি লেখো। যখন নেকির কাজের কথা বলা হলো, নিয়ত করার সঙ্গে সঙ্গে বলা হলো লেখো। আর গুনার কথা যখন আপনাকে বলা হয়েছে, বান্দাকে রুখে দেন, বলেন ফেরেশতাকে রুখে দেন, বলে দাঁড়াও দেখি ফিরে আসে কিনা। গুনাহ যখন করাও হয়ে যায় তখন অপেক্ষা করা হয়, দাঁড়াও দেখি গুনাহ করার পরে বান্দা তওবা করে কিনা। তওবা যখন করে না, পুনরায় গুনার সঙ্গে একেবারে জড়িত হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, তখন তাকে গুনাহকে লেখার জন্য আদেশ করা হয়। কথা বুঝছেন? আপনার আমার রব কতটা রহমান, কতটা রহিম। আপনি আমি মনে করি জান্নাতকে আল্লাহ বানিয়েছেন
জাহান্নামকে বানিয়েছেন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্যে না, জাহান্নামকে আল্লাহ পাক মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। জান্নাতকে আল্লাহ পাক বানিয়েছেন মানুষকে দেওয়ার জন্য, আর জাহান্নাম মানুষ নিজে অর্জন করে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা প্রত্যেক পদে পদে মানুষকে হুঁশিয়ার করতে থাকেন বান্দা যাতে জাহান্নামে না যায়। প্রত্যেক যুগে যুগে রাসূলকে পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, গ্রন্থ পাঠিয়েছেন, শুধু এই জন্যে মানুষ যেন জাহান্নামে না যায়, জান্নাতের রাস্তায় যায়। সুতরাং জাহান্নামকে আল্লাহ পাক মানুষকে দেওয়ার জন্যে বানাই নাই, সেই অপদার্থগুলোর জন্যে যারা আল্লাহর জান্নাতকে অস্বীকার করে জান্নাতে যেতে চায় না, তাদের কোথাও না কোথাওতে দিতে হবে। তাহলে কোথায় দেবে? মামার বাড়ি নাকি খালার বাড়ি? জান্নাত বানিয়েছেন আপনার আমার জন্যে, জান্নাতে যাওয়ার পথ বলে দিয়েছেন, পথ ভুলে যাওয়ার মাঝখানে তিনি গাইড দিয়েছেন, আর তিনি সতর্ক করেছেন বান্দাকে, বান্দারে তোরা জাহান্নামের পথে যাস না, জান্নাতের পথে যা। সুতরাং বান্দা যখন জান্নাতের পথে না গিয়ে তা সত্ত্বেও জাহান্নামের পথে যায়, আপনি কি বুঝলেন জাহান্নাম কি দেওয়ার জন্য বানানো হয়েছিল? না রে না। বান্দারে একবার ভেবে দেখো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ পাক বলেন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দারে তোমরা দ্রুততর হয়ে যাও, তাড়াতাড়ি করো, দেরি করো না, হারিয়া জলদি করো। কিসের দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার দয়ার দিকে, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দ্রুততর বাড়িয়ে যাও, এগিয়ে চলো। আল্লাহ পাক মানুষকে সতর্ক করছেন, বান্দারে তোমরা তোমার রবের মাগফিরাতের দিকে যাও, অর্থাৎ তোমার রব তোমার জন্য অপেক্ষা করে আছেন, তোমার রব তোমার জন্য অপেক্ষা করে আছেন। আমার বান্দা কখন গুনাহ করার পরে আমার দিকে ফিরে আসবে, শুধু অপেক্ষা করেন নাই, বরং বলছে বান্দারে দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি করে তোর রবের কাছে ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। এবং আল্লাহ বলছেন বান্দা তাড়াতাড়ি করো, দৌড়ে যাও, দেরি করো না, তাড়াতাড়ি করো ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা সমগ্র আসমান জমিনের সমান। এই বিশাল আকাশ, বিশাল জমিন যত প্রশস্ত, যত লম্বা, যতটা চওড়া, যতটা বিস্তীর্ণ, এর যতটা ওয়াইডনেস, যতটা লেন্থনেস, এত চওড়া বিস্তৃত একটা জান্নাত আপনাকে দেওয়া হবে আপনার একার জন্যে। আল্লাহ বলছেন বান্দা ওই প্রশস্ত জান্নাতের দিকে তোমরা ফিরে যাও। বান্দাকে কোথায় যেতে বলছেন? বান্দাকে কোথায় যেতে বলছেন? মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে। আল্লাহ পাক আবার পরের অংশে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই মাগফিরাত যখন বান্দাকে দেওয়া হবে, মাগফিরাতের সঙ্গে সঙ্গে বান্দাকে যে উপহারটা দেওয়া হবে সেটা হলো জান্নাত। আর জান্নাতটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, জান্নাতটা কাদের জন্য তৈরি করা হয়েছে, বানানো হয়েছে? আল্লাহ পাক নিজেই বলছেন জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিদের জন্যে।
আমি ওয়াজের আসল টপিকে আসছি। এই আয়াতটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে ইনশাআল্লাহ। এই আয়াতটার তাফসির করব বিভিন্ন আয়াত দিয়ে ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক তিনটে জিনিসের কথা বললেন। কয়টা জিনিস? তিনটে জিনিস, মাগফিরাত, জান্নাত আর মুত্তাকি। তিনটে জিনিস বান্দাকে বললেন, বান্দা তুমি মাগফিরাতের দিকে যাও, তোমার রবের ক্ষমার দিকে যাও। এরপরে বললেন, তোমার রব যখন তোমাকে ক্ষমা করে দেবে, তোমার জন্য যে স্পেশাল উপহারটা রাখা হয়েছে সেটা হলো জান্নাত। জান্নাতের প্রশস্ততা বলে দিলেন বান্দার লোভ বাড়ানোর জন্যে। বান্দা যাতে লোভ করে, লালসা করে জান্নাতের লোভে বান্দা এগিয়ে আসে। কারণ মানুষ তো লোভী, তাই না? মানুষ এত লোভী, এত লোভী। আল্লাহ রসুল বলছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়াব মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান। আল্লাহর রসুল বলছেন, মানুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। সেই মাটি দিয়ে বানানো মানুষের আত্মা এত প্রলোভনমূলক আত্মা, এদের আত্মার মধ্যে এত লোভ রয়েছে, লালসা রয়েছে। লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, মানুষের জন্য যদি, আদম সন্তানের জন্য যদি একটা বিশাল বিস্তীর্ণ মাঠ, একটা বিশাল বিস্তীর্ণ ফাঁকা জায়গা সোনা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, কি দেওয়া হয়? সোনায় ভরা একটা বিরাট বড় মাঠ যদি দেওয়া হয়, আল্লাহ রসুল বলছেন মানুষের আত্মা তা দিয়ে ভরে না। মানুষের আত্মা তাই দিয়ে ভরে না। আবার আল্লাহ রসুল বলছেন, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, মানুষ ওই একটা সোনা ভরা মাঠ দিয়ে সন্তুষ্ট হয় না, বরং সে তার উপরে অতিরিক্ত আরও চায়। আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, এরকম দুটো মাঠ হলে আরও ভালো হতো। মুফাসসিরিনে কেরাম বলছেন, একটা চাই না, দুটো চাই। এটা যদি সিলসিলা একটা বলে দেওয়া হলো, অর্থাৎ দুটো যদি হয়, মানুষ তার আগেও চাইবে যে তার যেন দুটো না চারটে হলে ভালো হয়। আল্লাহর রসুল তার পরের অংশে হাদিসে যে কথাটার স্মরণ করালেন সেটা খুব মারাত্মক একটা কথা। আমি আপনি যদি কথার দিকে ভাবি তাহলে খুব কঠিন ব্যাপার। তারপরে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা বিতুরাব, মানব সন্তানের পেট কখনো ভরবে না কবরের 2 মুঠো মাটি ছাড়া। একটা সোনার মাঠ হলে হয় না, 2টা যদি হয় তাতেও মন ভরে না, 3টা হলেও মন ভরে না, 4টা হলেও মন ভরে না। আল্লাহ রসুল অবশেষে বললেন, আদম সন্তানের আত্মা এত প্রলোভনমূলক, এত লোভনীয় আত্মা, কবরের 2 মুঠো মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। সোজা হবে মরে গেলে, জীবনে সোজা হয়নি, যখন মরে গেছে তখন সোজা। কবরের মাটি মানুষের আত্মাকে শেষ পর্যন্ত ভরিয়ে দেয়। সুতরাং বান্দা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেক পদে পদে সতর্ক করে যাচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আমার আল্লাহ পাক দোয়া করতে বললেন, ক্ষমা করতে বললেন, রবের মাগফিরাতের দিকে দ্রুত ধাবিত হতে বললেন। সুতরাং আমি আপনি গুনাহ করেছি বটে, গুনাহ করার পরে আমার আপনার অন্তরটা অনুতপ্ত হয় না, অনুশোচনা আসে না অন্তরের মধ্যে, হায়রে আমি গুনাহ করেছি। কিন্তু আমার থেকে আপনার মনিব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যার কোনো গরজ নাই, আপনি 1000 গুনাহ করলেও তার কোনো ক্ষতি হবে না। শুধু আপনার আমার ভালোবাসার কারণে তিনি বলেন, বান্দারে তোমরা আমার দিকে এগিয়ে এসো। রব্বে কারীম বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব তোমাকে ডাকে, ডেকে বলে, ওরে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেব। রব আমাকে ডাকছে, বান্দা তুমি আমাকে ডাকো।
আমি তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আমি আপনি দুনিয়ার মোহে, দুনিয়ার লালসায় এতটা মোহে পড়ে গেছি, এতটা নিমজ্জিত হয়ে গেছি, আমি আপনি ভাবি না মানুষ গুনাহ করতে করতে অন্তরটা যখন মুর্দা হয়ে যায়, অন্তর যখন কালিমা লিপ্ত হয়ে যায়, মানুষের অন্তরের থেকে তার এহসাসটা দূরীভূত হয়ে যায়, তার অনুভূতিটা শেষ হয়ে যায়, তার সেন্সনেসটা চলে যায়, মানুষ যে গুনাহ করছে এই অনুভূতিটা তার মধ্যে আসে না। সুতরাং আপনাকে আমাকে রবের দিকে ধাবিত হতে হবে। আপনার আমার রব ডাকছে, বান্দা তুমি আমাকে ডাকো, আর আমরা বান্দা আল্লাহকে না ডেকে মৌলী সাহেবকে ডাকছি। এই কথা বলেন, মৌলী সাহেবকে ডাকছি না। বলি হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আম্মা মারা গেছে, আমার দাদু মারা গেছে, দাদিমা মারা গেছে, ফাল্গুন মাসের 22 তারিখে আপনি আসুন, বিরাট বড় সবরসনের আয়োজন করেছি, 2-4টে গরু মেরেছি, 20, 30, 50, 100 হাঁড়ি বিরিয়ানির ব্যবস্থা করেছি, হুজুর একটু আসুন, মনে বড় ব্যথা, আব্বাটা মারা গেছে, মা মারা গেছে, সঠিক তাদের লালন পালন করতে পারলাম না, এখন মৃত্যু হয়ে গেছে, আমি তার সন্তান হিসেবে আমার উপরে তো কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে, এটাই সব থেকে বড় দায়িত্ব ছিল, তাই না? আর আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি বলছি হুজুর আপনি দোয়া করে দেন, আপনার মায়ের সন্তান আমি, আপনি আপনার বাপের সন্তান আপনি, আপনি আপনার মায়ের জন্য, আপনার বাপের জন্য যতটা দরদ নিয়ে, যতটা অন্তরে ব্যথা নিয়ে, বেদনা নিয়ে দোয়া করতে পারবেন, আপনার হুজুর ততটা করতে পারবে? এই কথা বলেন, একটু সাড়া দেন, নাহলে কথা বলতে ভালো লাগবে না। আপনার অন্তরের মধ্যে যে ব্যথা আছে, বেদনা আছে, দুঃখ, অনুতাপ, অনুশোচনা রয়েছে, মায়ের জন্য, বাপের জন্য যতটা ব্যথা আছে, আপনি যদি রবের কাছে খালি অন্তর নিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে 2 খাটা খালি হাত তুলে আল্লাহর কাছে যদি বলেন, ওগো রব্বুল আলামিন তুমি বড় রহমান, তুমি বড় রহিম, তুমি জানো আমি কত বড় নাফরমান, আমি কত বড় গুনাহগার, ওগো রব্বে করিম আমার মাটা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে, আমার বাপের জন্য কিছু করতে পারিনি মালিক, তুমি আমার বাপকে ক্ষমা করে দাও, আমার মাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল বলেন সন্তানের দোয়া মায়ের জন্য কবুল হয়, সন্তানের দোয়া বাপের জন্য কবুল হয়। সন্তানের দোয়া মায়ের জন্য কবুল হয়। আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ডাকো, আমি তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত আছি। আর আমি ভাবছি আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে না, আমার থেকে গুনাহ যাদের কম আছে, বড় হুজুর মানুষ, বড় মুত্তাকি মানুষ, পরহেজগার মানুষ, তাকে দিকে দোয়া করি এটা কবুল হবে। যতই বড় বুজুর্গ হোক, যতই বড় আল্লাহওয়ালা ব্যক্তি হোক, তার দোয়ার গ্যারান্টি তার জায়গায় অবশ্যই আছে, কিন্তু আপনি আপনার মায়ের জন্য যতটা আন্তরিকতার সঙ্গে দোয়া করার ক্ষমতা রাখেন, অন্য কেউ সেই দোয়া করার ক্ষমতা রাখে কিনা? রাখে? কখনোই রাখে না। আল্লাহ বলছেন বান্দা তুমি যত দোয়া গুনাহ করো তুমি আমার কাছে ফিরে আসো, فمن تاب وأصلح فإن الله يتوب عليه إنه هو التواب الرحيم فمن تاب وأصلح আল্লাহ বলছেন বান্দা যখন গুনাহ করলো, গুনাহ করার পরে ফামান তাবা, যখন বান্দা তওবা করলো, ওয়া আসলাহা নেক আমল করলো, সৎ কাজ করলো, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ পাক
তওবাকে কবুল করে থাকেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ তিনি হচ্ছেন সব থেকে বড় ক্ষমাশীল, তিনি হচ্ছেন সব থেকে বড় তওবা কবুলকারী, গুনাহকে ক্ষমা করাকারী তিনি জাত একমাত্র। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দাকে দোয়ার জন্য ডাকছেন, বলছেন বান্দা তুমি হাত তোলো, আমি তোমার হাতের জন্য প্রস্তুত আছি, আমি তোমার হাত তোলার অপেক্ষায় আছি, তুমি হাত তোলো বান্দা, আমি তোমাকে ডাকছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিলেন, ও আমার নবী তুমি তোমার বান্দাদেরকে বলে দাও তোমার বান্দার রবের মধ্যে কতটা পার্থক্য, আমি আর তোমার উম্মতের মধ্যে, আমি আর আমার বান্দার মধ্যে কতটা সম্পর্ক আছে, আমি রব আর আমার বান্দার মধ্যে কতটা নিবিড়তা আছে, কতটা কাছাকাছি সম্পর্ক রয়েছে। ও হাবিব তুমি বলে দাও। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ পাক বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আপনাকে জিজ্ঞাসা করবে হে নবী আন্নি আমার সম্পর্কে, অর্থাৎ আমি আল্লাহ আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে যে রব কত দূরে আছেন, আমার রব কোথায়, তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি রব অনেক কাছাকাছি আছি, ফাইন্নী করিব অনেক কাছাকাছি আছি। অন্য আয়াতের অংশে আল্লাহ পাক বলছেন ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আমি তোমার ঘাড়ের যে শিরা আছে সেই শিরাটা যতটা কাছাকাছি, আমি আল্লাহ তোমার তার থেকেও আরো বেশি কাছাকাছি রয়েছি। সুবহানাল্লাহ বলেন না, আপনার রব আপনার কাছাকাছি রয়েছেন, প্রস্তুত আছে আপনার গুনাহকে ক্ষমা করার জন্য। তিনি রহমান, তিনি রহিম। কিছু বলবেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي وَلَعَلَّهُمْ يَرْشُدُونَ। তোমার বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তুমি বলবে আমি তোমার রব তোমার কাছাকাছি আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি, ডাকে সাড়া দিয়ে থাকি। দাওয়াতাদ দাঈ, কোনো দোয়াকারী বান্দা যখন দোয়া করেন আমাকে ডাকেন, আমি আল্লাহ সাড়া দিয়ে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইনা দাআনি, যখন সে আমাকে ডাকে ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি ওয়ালাআল্লাহুম ইয়ারশুদুন, সুতরাং তাকে উচিত সে যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং যা আমার উপরে বিশ্বাস স্থাপন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে সে সঠিক পথে পরিচালিত হয়। আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমার ডাকে সাড়া দেব যদি তুমি আমার ডাকে সাড়া দাও। কথা বুঝছেন? আল্লাহ বলছেন বান্দা আমি তোমার ডাকে সাড়া দেব যদি তুমি আমার ডাকে সাড়া দাও, তবে উচিত তুমি আমার ডাকে সাড়া দেবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। সুতরাং আমি তোমার ডাকে সাড়া দেব এবং তোমার পথকে সরল করে দেব। লাআল্লাহুম ইয়ারশুদুন, হতে পারে সে সঠিক পথে পরিচালিত হবে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দাকে দোয়া করতে বললেন। আমি আপনাকে দোয়া করার একটি পদ্ধতি শিখিয়ে দিয়ে যাই, আপনাদের একটা দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়ে যাই। আজকে মাহফিল থেকে এই উপহারটা আমি আপনাকে দিয়ে যাব। দোয়া কেমন ভাবে করতে হয় ভাইরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কাছে আমরা যখন দোয়া করি, দোয়া কয় রকম ভাবে কবুল হয় প্রথমে আপনি জানেন? দোয়া কয় রকম ভাবে কবুল হয়? 3 রকম ভাবে বান্দার দোয়া কবুল হতে থাকে। কয় রকম? 3 রকম ভাবে বান্দার দোয়া কবুল হয়। এক রকম, বান্দা যখন দোয়া করেন, দোয়া করার সময় আপনার অনুভূতি এটা হতে পারে যে আল্লাহ আপনার দোয়াকে কবুল করেননি। 2 রকম, আপনি সঙ্গে সঙ্গে অনুভূতি পেলেন যে আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন। আর 3 নম্বর দোয়ার আকৃতি হলো এটা, দোয়া কবুল হওয়ার পদ্ধতি হলো এটা, আপনি বুঝতে পারলেন না দোয়াটা কবুল হলো কি না হলো না,
সুতরাং ভাইরা আমার, আমি আপনাকে 3টে টিপস দিয়ে যাই, বলে যাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন হাত তোলে, দুখানা খালি হাত তোলে, খালি সন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে খালি হাত তোলে, আল্লাহ পাক তার বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। আপনি আমি তখন চিন্তা করব, আমি তো বহু দোয়া জীবনও করেছি, তাহলে একটা দোয়া কেন কবুল হয়নি? প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন, খুব দামি কথা বলছি। আমি আপনি বলবো, জীবনেতে অনেক দোয়া করেছি, কিন্তু একটা দোয়া তো আমি কবুল হতে দেখিনি। হয়তো একটা হয়েছে, বাকি দোয়াগুলো কেন কবুল হলো না? আল্লাহ রসুলের হাদিস বলছে, বান্দা যখন খালি সন্তরে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কখনো বিফলে দেন না। আল্লাহ অবশ্যই দোয়াকে কবুল করে থাকেন। আমি আপনি বলছি, আমার আপনার দোয়াকে কবুল হলো না, কারণটা কি? আমি আপনাকে 3টে পদ্ধতি বলে দিয়ে যাই। আল্লাহ পাক বান্দার দোয়াকে 3 রকমভাবে কবুল করে থাকেন। 1 নম্বরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে তার প্রতিফলনকে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেন। উদাহরণস্বরূপ, আপনি কোনো একটা জিনিসের জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, আমার বাড়ির স্ত্রীটা অসুস্থ হয়েছে, আমার ভাইটা হসপিটালে ভর্তি আছে, ওগো আল্লাহ এমন খবর এসেছে হয়তো ছেলেটা বাঁচবে না, ডাক্তার বলে দিয়েছে এমন কিছু খাইয়ে দাও, জীবনের শেষ কিছু শখ যদি থাকে, স্বাদ কিছু যদি থাকে, তুমি মিটিয়ে দাও, ছেলেটা আর বাঁচার আশা নেই। আপনি দুখানা খালি হাত তুলে 2 রাকাত নামাজ পড়ে ওযু করে খালি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, অথবা হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্জনে গিয়ে আল্লাহর কাছে দোয়া তুলে বললেন, মালিক তুমি আমার মালিক, তুমি আমার প্রভু, তুমি ছাড়া রোগ দেওয়া মালিক কেউ নাই, তুমি ছাড়া শেফা দেওয়ার মালিক কেউ নাই, রোগ তুমি দিয়ে থাকো, শেফাও তুমি দিয়ে থাকো, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানটাকে, আমার ভাইটাকে, আমার স্ত্রীটাকে, আমার পরিজনটাকে তুমি সুস্থ করে দাও। আপনি সঙ্গে সঙ্গে প্রতিফল স্বরূপ দেখতে পেলেন 2-4 দিনের মধ্যে রোগী সুস্থ হয়ে গেছে। এটা একরকম পদ্ধতি, এটা একরকম পদ্ধতি। আপনি দোয়া করলেন, আপনার দোয়া কবুল হয়ে গেল। আবার আরেক রকমের পদ্ধতি দোয়া কবুল হওয়ার এটা হয়ে থাকে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার দোয়াকে কখনো কখনো সঙ্গে সঙ্গে কবুল করেন না, বরং কিছুক্ষণ পরে সেটা কবুল করেন। আপনার দোয়ার প্রতিফলনটাকে সঙ্গে সঙ্গে দেন না, কিছুক্ষণ পরে দেন, অথবা ওই দোয়ার পরিবর্তে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আপনার জন্যে ভালো কিছু দিয়ে থাকেন, ভালো কিছু দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আপনি চাইছেন এবছর জমির মাঠের ধান যেন অনেক হয়, গত বছরে ফসলটা ভালো হয়নি, আপনি ভাবছেন এবছরে ফসলটা যদি না হয় তাহলে মারা পড়ে যাব। মাত্র 1 বিঘে জমি আপনার আছে, এই 1 বিঘে জমিতে যদি বর্ষায় বন্যা হয়ে যায়, যদি ডুবে যায়, গত বছরে চাষ ভালো হয়নি, এবছরে যদি চাষটা না হয় তাহলে খাবো কোথায়, কি করে কি করব? আপনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন তুমি সব কিছুর মালিক, তুমি সব কিছু করতে পারো, রব্বুল আলামিন তুমি আমার জমির ফসলটাকে এবারে ভালো করিয়ে দাও। আল্লাহ পাক আমি আপনার কাছে শুকরিয়া আদায় করব। আপনি খালি অন্তরে 1 বার কেন, 2 বার কেন, 3 বার কেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করেছেন, আপনার দোয়াটা কবুল হলো না। আপনার দোয়াটা কবুল না হলে আপনি তখন ভাবছেন আমার দোয়াটা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কবুল করেনি, আল্লাহ কবুল করেননি। আপনি তার পরের বছরে গিয়ে দেখছেন 1 বিঘে জমিতে যেটা 10 বস্তা ধান হওয়ার কথা ছিল, পরের বছরে দেখছেন 1 বিঘে জমিতে 15 বস্তা ধান হয়েছে। তাহলে 2 বছরে হওয়ার কথা ছিল কত? 1 বিঘে জমিতে ধান হয় কত? আমি একটা মিনিমাম মেজারমেন্ট নিয়ে বলছি। 1 বিঘে জমিতে সাপোজ 10 বস্তা ধান হওয়ার কথা ছিল, আপনি দেখছেন এবছর ধান হলো না ভালো, তারপরের বছর দিয়ে দেখছেন 1 বিঘে জমিতে 10 বস্তার জায়গায় 15 বস্তা ধান হয়েছে।
তাহলে এখনও 5 বস্তা ঘাটতি আছে, কারণ গত বছরে বান হয়েছে, জলে ডুবে পানিতে ডুবে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে, 1 বস্তাও ধান পাইনি। আমি দোয়া করেছিলাম, কবুল হয়নি। এবছরে দোয়া টোয়া কিছু করি নাই, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা না জানি কি দিলেন, আমার 10 বস্তার জায়গায় 5 বস্তা ধান হয়েছে। আমি এখনও ভাবছি যদি আল্লাহ পাক আমার দোয়াকে কবুল না করে থাকেন, তাহলে এখনও তো 5 বস্তা ঘাটতি গেল কোথায়? সুতরাং আপনি ওই হিসাবটা মিলিয়ে দেখে নেন, গত বছরে ধানের বস্তা ছিল হয়তো 2000 টাকা বস্তা পিছু, এবছরে আপনি গিয়ে দেখছেন 2000 টাকা না হয়ে ধানের দাম হয়ে গেছে 2500 টাকা। তাহলে বস্তা পিছু যখন 500 টাকা করে দাম বেড়ে গেল, আর 10 বস্তার জায়গায় 15 বস্তা হয়ে গেল, আপনার দোয়া আপনার আল্লাহ কবুল করলেন কিনা বলুন? বলুন, এটা বান্দার পরীক্ষার বিষয়। আল্লাহ বান্দা হাত তুললে কখনো ফিরিয়ে দেন না। আপনার দোয়াকে গচ্ছিত রাখা হয়, কখনো দুনিয়াতে দেওয়া হয়, কখনো আখিরাতে দেওয়া হয়, কখনো সেটার থেকেও ভালো কিছু আরও কিছু দেওয়া হয়। হয়তো আপনি 2 বছরে 10 বস্তা থেকে 20 বস্তা ধানে যত টাকা বিক্রি হতো তার দ্বিগুণ লাভ 5 বছরে, তার দ্বিগুণ তিগুণ থেকে শুরু করে আরও বহু গুণাগুণের লাভ পেলেন। আল্লাহ পাক এইভাবে বান্দাকে দিয়ে থাকেন। 3 নম্বরের আল্লাহর পন্থা হচ্ছে দোয়া কবুল করার এইটা, বান্দা যখন হাত তুলে খালিস অন্তরে দোয়া করে থাকেন, আল্লাহর অন্তরটা যখন মনে হয় বান্দা আমার কাছে খালিস নিয়েতে হাত তুলেছে, বান্দার দোয়াকে আমি ফিরব না, দুনিয়াতে দেওয়ার থেকে বেশি উত্তম হচ্ছে আখিরাতে দেওয়া। আখিরাতে দেওয়া তো আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সব কিছু হয়ে যাক, কিয়ামতের কঠিন দিনে যেদিন আপনি কোনো কিছু রাস্তা খুঁজে পাবেন না, যেদিন একটা নেকির জন্য মানুষের কাছে দৌড়ে বেড়াবেন, বাপের কাছে যাবেন, মায়ের কাছে যাবেন, ভাইয়ের কাছে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। একটা নেকির জন্য আপনি যখন বাপের কাছে যাবেন, বাপ তার ছেলে থেকে পালাবে, ভাইয়ের কাছে যাবেন, ভাই তার ভাইয়ের থেকে পালাবে, বন্ধুর কাছে যাবেন, বন্ধু তার বন্ধুকে দেখে পালাবে, স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে। ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের কাজে ব্যস্ত থাকবে, নিজের চিন্তায় মগ্ন থাকবে, আপনার একটা নেকির জন্য আর জান্নাতে যাওয়া হলো না। এই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আপনি একটা গুনার জন্য ধুকে ধুকে ছুটে বেড়াবেন, সেই দিন আল্লাহ পাক আপনার যখন আমল নামাতে এমন কিছু আমল দিয়ে দেবেন যেগুলো আপনি দুনিয়াতে জীবনে করেন নাই, সেই দিন আপনার কতটা আনন্দ হবে বলেন? কতটা আনন্দ হবে বলেন? যদি এমন কিছু আমল সেই দিন এক্সট্রা দিয়ে দেয় আল্লাহ পাক, যেগুলো বান্দা করে নাই, আল্লাহ এক্সট্রা দিয়ে যাচ্ছে, যা এগুলো দিয়ে দেন, আপনি কতটা খুশি হবেন। একটা নেকির জন্য জান্নাতে যেতে পাচ্ছেন না। দোয়া কবুলের একটা বিষয় হলো এটা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বান্দা যখন দুনিয়াতে হাত তুলে দোয়া করেন, দোয়া করার সময় কিছু দোয়া এমনভাবে আল্লাহ গচ্ছিত রেখে দেন যেটা কিয়ামতের দিন বান্দাকে দেওয়া হবে। কিয়ামতের দিন যখন আমলনামাটা বান্দার হাতে ধরিয়ে দেওয়া হবে, বান্দা সেই দিন আমলনামাটা নিজে চোখে দেখে দেখে পড়তে থাকবে। দেখে দেখে পড়ার সময় একটা একটা করে যখন আমলগুলো পড়তে থাকবে, যখন মনে হবে সব কিছু করেছিলাম, কিন্তু এমন কিছু নেক আমল সৎ কাজ সেগুলো পড়বে, বান্দা ভাববে এগুলো তো আমি করে নাই, এগুলো কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হবে, রব্বুল আলামিন এই নেকিগুলো তো আমি করি নাই, এই নেকিগুলো কোথায় থেকে আসলো? আল্লাহ পাক ওই দিন বলবে, বান্দারে নির্জনে আমার কাছে হাত তুলেছিলিস, একক খালিস নিয়েতে আমার কাছে হাত তুলেছিলিস, মন অন্তরটা খাঁটি করে আমার কাছে হাত তুলেছিলিস, আমি রহমান আমি রহিম তোর দোয়াটাকে ফিরিয়ে দেয় নাই, তোর জন্যে গচ্ছিত রেখে দিয়েছিলাম, আজকে তার প্রতিদান এগুলো দেওয়া হলো। বান্দা ওই সময় আত্মহারা হয়ে এবং আফসোস করে 2 রকমভাবে বলবে, হায় রে দুনিয়াতে একটাও দোয়া যদি আমার কবুল না করা হতো। বুঝতে পারছেন? সেই সময় আফসোস করে বলবে, হায় রে আমার একটাও দোয়া যদি দুনিয়াতে কবুল না হতো, সব আখিরাতের জন্য গুছিয়ে রাখতো আল্লাহ, আজকে কতই না ভালো হতো। সুতরাং বান্দা হয়ে আপনি আল্লাহর কাছ থেকে
নিরাশ হবেন না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ালা তাইয়াসু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। লা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ পাক মানুষের সমস্ত গুনাহগুলোকে মাফ করে থাকে, কারণ হচ্ছেন তিনি তাওয়াবুর রহিমুন, তিনি তওবা কবুলকারী, তিনি একমাত্র ক্ষমাশীল। তিনি তওবা কবুলকারী, তিনি একমাত্র ক্ষমাশীল। সুতরাং আপনি আমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, আপনি আমি যদি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, তাহলে ভাবতে হবে আমার আপনার ইমানের কমজোরি আছে, ইমানের কমজোরি আছে। কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, কখনোই ভাববেন না আপনি আমি তওবা করছি, তওবা কবুল হচ্ছে না। তাহলে আমি দোয়া কবুল হওয়ার তিনটে আকার বলে দিলাম, পদ্ধতি বলে দিলাম, আল্লাহ পাক কিভাবে দোয়াকে কবুল করে থাকেন। এইবারে আসুন দোয়া করার পদ্ধতি আমি আপনাকে বলে যাই, দোয়া কিভাবে করতে হবে। দোয়া করার শর্ত কয়েকগুলি আছে। আপনি যদি গুনাহ করে থাকেন, গুনাহে কাবিরা করে থাকেন, আল্লাহর কাছে তওবা করেন। তওবা করে আল্লাহ বলছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ তওবাকে কবুল করে থাকি। ওয়া আসলাহা, তারপরে যখন নেক আমল করে থাকে, আমি আল্লাহ গুনাহকে মিটিয়ে দিয়ে আমি তার গুনাহগুলোকে ক্ষমা করে থাকি। সুতরাং আমি আপনাকে তওবা করার, গুনাহ মাপ চাওয়ার একটা পদ্ধতি বলে দিয়ে যাই। আমি কিন্তু ওই আয়াতের তাফসীর করছি, ওয়াস্তাগফির ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। মাগফিরাত শব্দের তাফসীর হচ্ছে এখন মাগফিরাত আপনি কেমনভাবে আপনার রবের কাছ থেকে চাইবেন। দোয়া কবুল হওয়ার, দোয়া চাওয়ার কিছু পদ্ধতি আপনাকে বলে দেয়। তওবা কিভাবে কবুল হবে, তওবা পদ্ধতি, কবুল হওয়ার শর্ত 3টি বলে দিয়ে যায়। কটা? 3টি শর্ত। আপনি গুনাহ করেছেন, নিরাশ হবেন না, তওবা করুন। কেমনভাবে তওবা করবেন? আপনার 1 নম্বর শর্ত হলো, যে গুনাহগুলো আপনি করেছেন, অথবা সারা জীবনের গুনাহ থেকে, অথবা যে বিশেষ গুনাহের কারণে আপনি তওবা করেছেন, সেই গুনাহ থেকে আপনাকে পুরোপুরি ইউটার্ন ফিরে আসতে হবে। 180 ডিগ্রি ইউটার্ন, আর নয় যা করেছি আল্লাহ, যা করেছি আর করব না। আপনাকে একনিষ্ঠ চিত্তে গুনাহ থেকে ফিরে আসতে হবে, ইউটার্ন নিতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে, আপনাকে ওই গুনাহতে পরবর্তীতে না করার দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ আমি ওই গুনাহ আর দ্বিতীয়বার কোনোদিন করব না, এই দৃঢ় সংকল্প যখন করলেন এবং ওই গুনাহ থেকে পরিপূর্ণরূপে ফিরে আসলেন, এইবারে খালিস নিয়তে আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে 2টো শর্ত বললাম। আর 3 নম্বর শর্ত হচ্ছে, দোয়া করার পরে, দোয়ার আগে 2টা আর দোয়া করার পরে একটা। দোয়া করার আগে 2টো শর্ত হচ্ছে, আপনাকে গুনাহ থেকে ফিরে আসতে হবে সম্পূর্ণরূপে, পরবর্তীতে গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে, তারপরে দোয়া করতে হবে। আর 3 নম্বর শর্ত হচ্ছে এটা, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন, এটা 100% আপনাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? 100% বিশ্বাস করতে হবে। 99.9% হলেও চলবে না। কারণ আল্লাহ বলছেন আমি গফুর, আল্লাহ বলছেন আমি তাওয়াব, আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, আল্লাহ বলছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আর আপনি যদি আল্লাহর জাত থেকে নিরাশ হয়ে যাই, তাহলে আল্লাহ কেন আপনার দোয়াকে কবুল করবেন? তুই আমার উপরে ভরসাই করিস না, কি করে করব?
কথা বুঝতে পারছেন না? সম্পূর্ণ আল্লাহর উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আমি খালিস নিয়তে যে তওবা করেছি সেই তওবা আল্লাহ আপনার কবুল করেছেন। এই বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি ভাবতে পারবেন যে আপনার তওবা কবুল হয়নি। আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন, করার পরে যখন কনফিডেন্স নিয়ে আপনার অন্তরে এটা বসিয়ে নেবেন আল্লাহ পাক আমার তওবাকে কবুল করেছেন, আপনি দেখবেন অটোমেটিক আপনি ওই গুনাহ থেকে ফিরে আসছেন। আর সিমটম হচ্ছে এটা তওবা কবুল হওয়ার একটা সিমটম বলে দিয়ে যায়। তওবা কবুল হওয়ার সিমটম আপনি কিভাবে বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে? তওবা কবুল হওয়ার সিমটম দুটো তিনটে বলে দিয়ে যাচ্ছি। এক নম্বর সিমটম হচ্ছে আপনি যে গুনাহ থেকে তওবা করেছেন সেই গুনাহ থেকে আপনার অন্তরটা ওই দিকে আর যাচ্ছে না, ফিরে আসছে, ওই গুনার প্রতি আর টান নেই। তওবা করেছেন, বুঝতে হবে আপনার তওবা আল্লাহ পাক কবুল করেছে। দুই নম্বর সিমটম হচ্ছে আল্লাহর আপনার অন্তরটা সব সময় আল্লাহর দিকে ধাবিত হচ্ছে। আর তিন নম্বর সিমটম হচ্ছে ইবাদতের মধ্যে আপনি মজা পাচ্ছেন। কি পাচ্ছেন? ইবাদতের মধ্যে মজা পাচ্ছেন। এই সিমটমগুলো যদি পেয়ে যান তাহলে ভাববেন আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেছেন, আপনার তওবাকে কবুল করেছেন। প্রিয় ভাইরা, দোয়া কবুল করার কিছু পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়ে যায়। দোয়া কবুল করার কিছু পদ্ধতি আপনাকে শিখিয়ে দিয়ে যায়। আপনি যখন দোয়া করবেন, এক নম্বরে আপনার কর্তব্য হলো দোয়ার শুরুতে কিছু পদ্ধতি বলে দিচ্ছি। এই জন্য বলছি যে আপনি কতদিন আর সারা জীবন মৌলী সাহেবের ডেকে দোয়া করবেন না। শরিয়াত ইসলাম সবার জন্য এসেছে, এ ব্যবস্থা ইসলামে নয়। বাপ মায়ের মাগফিরাত করার জন্য আলেমকে, মৌলানা সাহেবকে, হুজুরকে ডাকতে হবে, এটা ইসলামী ব্যবস্থা নয়। ইসলাম প্রত্যেকটা হুকুমকে প্রত্যেকটা মানুষের জন্য সমান করেছেন। এটা তো ব্রাহ্মণ ব্যবস্থা, ব্রাহ্মণ ছাড়া কিছু করতে পারবে না, এটা তো বিধর্মীদের। আমি আপনি কেন ভাবছি নামাজ আপনার উপরে যতটা ফরজ ছিল আমার উপরেও ততটা, ইলম অর্জন করা আমার জন্য যতটা ফরজ ছিল আপনার উপরে ততটা ছিল কিনা? আপনি যে মুসলমান আমিও সেই মুসলমান কিনা সেটা ভাবতে হবে। ভাইরা আমার কথাটাকে ডিপলি ভাবার চেষ্টা করুন, উপর থেকে নিয়ে রাগ করবেন না। আমি আপনাকে কিছু দেওয়ার জন্য এসেছি, কিছু নেওয়ার জন্য না। আপনি আমি যদি ভাবি আমার দোয়া করার জন্যে আমাকে হুজুর ডাকতেই হবে, তাহলে আপনি আল্লাহর বিরোধিতা করলেন। কারণ আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আর আপনি আমি যদি আল্লাহকে না ডাকি, হুজুর নিয়ে আসি, আল্লাহ কেন আপনার ডাকে সাড়া দেবেন? বলবেন বান্দার গরজ দেখেছো, ও নিজে ডাকবে, তারপর লোককে কেন নিয়ে আসছে? বলবে না? আমি নেতা, আপনার কাছে যদি আমার কোনো প্রয়োজন পড়ে, আপনি নেতা মানুষ, আমি যদি না গিয়ে আমার খাদিমটা পাঠিয়ে দিলাম, আমি হুজুর মানুষ আর আপনি নেতা, যতই যা হোক আপনি নেতা, আমি না গিয়ে যদি কোনো একটা খাদিম পাঠিয়ে দিলাম, গিয়ে বলো হুজুর একটা বার্থ সার্টিফিকেট বা একটা পঞ্চায়েত সার্টিফিকেট দিতে বলেছে, এমএলএ সাহেবের কাছে পাঠালাম, বলবে তোর হুজুরের ডেকে দে। কত বড় হুজুর হয়েছে বে, নিজে আসতে পারে না, তুই কেন আসলি? এই বলবে কিনা বলুন না? আল্লাহর কাছে আপনার জন্য যখন দোয়া চাইবেন, আপনার মায়ের জন্য যখন দোয়া চাইবেন, আপনার দোয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে কিনা বলুন? সুতরাং ভাইরা আমার, আমি দোয়া করার কিছু পদ্ধতি বলে দিয়ে যাই এই জন্যে, কারণ ইন্ডিভিজুয়ালি যে জিনিসগুলো আছে আপনাকে আমাকে নিজে করা লাগবে। যে জিনিসটা আমি পারি না সেটা আলাদা কথা, আপনি বিয়ে পড়াতে পারেন না সেটা আলাদা কথা, আপনি নামাজ পড়াতে পারেন না সেটা আলাদা কথা, কিন্তু নামাজ পড়তে হবে। এটা আপনার নামাজটা তার ইমাম সাহেব পড়িয়ে দেবে না, যতই ইমাম সাহেব পড়িয়ে দিক, নিজের যেটা করা সেটা তো করতেই হবে। ইমাম হওয়ার জন্য শরিয়াতে কোনো শর্ত নেই, যে জানবে সে ইমাম হবে, শর্ত একটাই, জানতে হবে। শর্ত একটাই, জানতে হবে। তারপরে যে ছোট ছোট শর্তগুলো আছে সেটা সবার জন্য প্রযোজ্য, শুধু আমি মৌলী সাহেব আমার জন্য নয়। আপনাকেও বলা হয়েছিল ইলম অর্জন করতে, আপনি করেননি।
আপনাকেও বলা হয়েছিল দাড়ি রাখতে, আপনি রাখেননি। এখন আপনি যদি বলেন ইমামতি করা আমার কাজ নয়, হুজুরের কাজ, তাহলে ইসলাম কি শুধু হুজুরের জন্য এসেছিল? কথা বোঝার চেষ্টা করেন ভাইরা আমার। আপনি আমি যখন দোয়া চাইব, সর্বপ্রথমে আপনার দোয়ার শুরুতে 1 নম্বর কাজ হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা করা। দোয়ার শুরুতে যেটা করবেন, আপনি দোয়ার শুরুতে সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা করবেন। কিছু এমন বাক্য পাঠ করবেন যার মাধ্যমে হামদ সানা কিছু হয়ে যায়। বললেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, অথবা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এমন কিছু প্রশংসা আল্লাহর করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ আপনি আল্লাহর প্রশংসা করলেন, বললেন সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। এমন কিছু প্রশংসা আল্লাহর আপনাকে করে দেওয়া লাগবে প্রথমে। তারপরে 2 নম্বরের স্টেপ হলো আপনি যে বিষয়বস্তুর উপরে দোয়া চাচ্ছেন সেটা খালিস নিন্তরে, খালিস অন্তরে চাওয়া লাগবে। মনের মধ্যে যদি গর্ব থাকে, অহংকার থাকে, আল্লাহর প্রতি টান যদি না থাকে, আপনি মহান প্রভুর কাছে চাচ্ছেন, নিজেকে যদি নম্রতা না প্রকাশ করেন, আপনার দোয়া কবুল হবে না। 3 নম্বরে কাজ হলো আপনার দোয়ার মধ্যে ইনকিসারি হওয়া লাগবে, নম্রতা হওয়া লাগবে। 1 নম্বর কাজ আল্লাহর প্রশংসা করা, 2 নম্বর কাজ খালিস অন্তরে কথাগুলো বলা। আপনি ইমাম সাহেব দোয়া করছেন আর পিছনে বসে বসে খালি হাত পাক মারছেন আর আমিন আমিন গো গো শব্দে বলছেন, আপনার দোয়া কবুল হবে? খালি পাক মারছে, খালি পাক মারছে। ইমাম সাহেব দোয়া করে যাচ্ছ, খালি পাক মারছে। কি হচ্ছে না হচ্ছে চিন্তা নেই, ইমাম সাহেব কি বলছে সেটাও দেখার দরকার নেই, খালি চিন্তা বাজারের সাইকেলে পেছনে থলে চিংড়ি মাছ আছে, পচে যাবে, তুই দোয়াটা তাড়াতাড়ি শেষ কর, আমি বাড়ি যাব। দোয়া কবুল করবে? খালি অন্তরে দোয়া চাওয়া লাগবে। আপনার অন্তরে এটা থাকা লাগবে, যার কাছে আমি চাচ্ছি তিনি বাদশাহ দিগের বাদশাহ। আপনি সামান্য হেডমাস্টারের কাছে চিঠি লিখতে গেলে কতটা প্রশংসা করতে হয় জানেন? মহাসম্মানীয় মাননীয় মহাশয়, কত কিছু শব্দ ব্যবহার করে তবে অ্যাপ্লিকেশনের শুরুতে তবে কিছু নিচে লিখতে হয়। জনাব, আপনি অনুগ্রহ করে আমার চিঠিটা যদি, আমার আবেদনটা যদি গ্রহণ করেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এ নিয়ম কে শিখিয়েছে? এ নিয়ম কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছে। প্রমাণ চান? অনেক ব্যাখ্যা লাগবে, অনেক লম্বা সময় লাগবে। আমি যে বিষয়ের উপরে কথা বলতে এসেছি সেই বিষয়ে বলার আশা রাখছি, ওই জন্য এই বিষয়টা বেশি আগাতে চাচ্ছি না। তাহলে সূরা ফাতিহার তাফসীর আমাকে যেতে লাগবে। আল্লাহ পাক সূরা ফাতিহা তাফসীরের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে যে গঠন আকার দিয়েছেন, একটা মহা সম্মানীয় ব্যক্তির কাছে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আবেদন করতে হয়, কিভাবে কথোপকথন করতে হয়, সব কিছু শিখিয়েছেন। সুতরাং দোয়ার মধ্যে আল্লাহর বরত্ব করার পরে আপনার খালিস অন্তর হওয়া লাগবে। তারপরে আপনার নিজের নম্রতা প্রকাশ করা লাগবে। ওগো মাবুদ, গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, আমি খাকসার, আমি নালায়েক, গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়েছি, পাহাড় সম গুনাহ, আমি গুনাহ ছাড়া কিচ্ছু করতে পারি না মাবুদ, সারা জীবন গুনাহ করেছি, আমার মতো নগণ্য গুনাহগার আর পৃথিবীতে নাই। এমন কিছু শব্দ বলুন। সুতরাং এমন কিছু শব্দ বলে আপনাকে দোয়া করা লাগবে। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এবারে দোয়া করার মধ্যে আর কিছু জিনিস আপনাকে আমি বলে দিয়ে যাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যখন আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যত আপনার শব্দ দ্বারা, কথার দ্বারা, বাক্য দ্বারা যত বেশি খুশি হবেন, তত দ্রুত আপনার দোয়াকে কবুল করবেন। সুতরাং আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কিছু জিনিস আপনাকে শিখিয়েছেন, তার হাবিব শিখিয়েছেন। কিছু পন্থা আমি বলে দিয়ে যাই। পন্থা হলো, 1 নম্বর, আপনি যখন দোয়া চাইবেন, আল্লাহর জাতের, সিফাতের, নামের ওসিলা দিয়ে দোয়া চাইবেন। এটা একটা আলাদা বিষয়, ওসিলা দিয়ে দোয়া চাওয়া। অনেকে বলেন ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না।
এটা লামাযহাবীদের কথা। কাদের কথা? লামাযহাবীদের কথা। আমাদের কথা হলো ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। কিছু ব্যাখ্যা আমি আপনাদের দিয়ে যাই। যাদের কথা হোক, আমি কোরআন হাদিস থেকে সরাসরি কিছু ব্যাখ্যা আপনাকে দিয়ে যাই কিভাবে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায়। 1 নম্বর ওসিলা হচ্ছে 3 রকম জিনিসের ওসিলা, 3টে বিষয়ের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর জাতি অথবা সিফাতি নামের ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। কেমন? ওগো আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়ার কোনো অন্ত নাই, তোমার দয়ার কোনো শেষ নাই। তোমার নাম রেখেছ রহমান, তোমার নাম রেখেছ রহিম। দয়াময়, তুমি যদি দয়া না করো আর কে দয়া করার আছে মাওলা? ওগো রহমান নামের মালিক, তুমি তোমার রহমান নামের ওসিলা করে আমার দোয়াকে কবুল করে নাও। দোয়া কবুল করবেন কে? আল্লাহ। এমন নামের ওসিলা আপনি দেবেন আপনার কাজটা যাতে সেটা আদায় হয়ে যায়। আপনি চালাকির সাথে বলতে পারেন, দোয়া যখন মাগফিরাতের জন্য চাইবেন তখন আপনি বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি হলেন গফফার, আপনার নামের সঙ্গে লাগানো আছে গফুর, আপনার নামের সঙ্গে লাগানো আছে সাত্তার। ও রব্বুল আলামিন, তুমি গফুর আর আমি বান্দা। তুমি বান্দাকে বানিয়েছ ভুলের মধ্যে ভুল করার জন্যে। আমি বান্দা, আমাকে ভুল করার প্রবণতা তুমি দিয়েছ। সুতরাং আমি বান্দা ভুলের মধ্যে, আর তুমি বান্দা রব, তুমি আছো ক্ষমা করার জন্যে। তুমি নাম নিয়েছো গফুর, তুমি নাম নিয়েছো গফফার, তুমি নাম নিয়েছো সাত্তার। তুমি তো ক্ষমা করার জন্যে আছো মালিক, তুমি বিশ্বের মহামালিক। তোমার কাছে সব কিছু তুচ্ছ হয়ে যায়। আল্লাহ গো, তুমি যদি দোয়া কবুল করো তাহলেও তোমার কিছু যায় আসে না, আর তুমি যদি দোয়া কবুল নাও করো তাও কিছু যায় আসে না। কিন্তু আমি নগণ্য জিনিস, আমার বড় ক্ষতি হয়ে যাবে মাওলা। দয়াময়, তোমার গফফার নামের ওসিলা করে তুমি আমার দোয়াকে কবুল করে নাও। দোয়া কবুল করবেন কে? কথা বলেন, আল্লাহ। আবার 3 নম্বরে বলে যায়, 2 নম্বর আল্লাহর জাতি অথবা সিফাতি নামের ওসিলা দিয়ে দোয়া চাওয়া। 2 নম্বর ওসিলা দেওয়ার পদ্ধতি হচ্ছে কোনো নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা। নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করার কথা হাদিস শরীফের মধ্যে পরিষ্কারভাবে বুখারী শরীফে উল্লেখ আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে রীতিমতো একদিন বসে গেলেন ঘুরে বায়ান করার জন্য। কি বললাম? রীতিমতো, অর্থাৎ এটা আল্লাহ রসুলের মামুল ছিল, নিয়ম ছিল। ফজর নামাজ বাদ কিছু বায়ান বক্তব্য, কিছু নসিহাত তিনি করতেন। কখনো কখনো কোনো সাহাবীর কোনো কারোর প্রশ্নের উত্তর দিতেন, বা খাবের তাবির করতেন, স্বপ্নের তাবির বলে দিতেন। সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রসুল আল্লাহ, আজকে এই স্বপ্ন দেখেছি, এর বিষয়টা কি হতে পারে? ইয়া রসুল আল্লাহ, আমার সঙ্গে এমন হয়ে গেছে, কি হতে পারে? এটা করতেন।